জয়েন বন্ধুরা, তো অনেক তোমাদের পিরিয়ড চলে হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি নিলাম, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল নতুন নিয়োগ 2024 সংক্রান্তের অফিসিয়াল শর্ট নোটিস পাবলিশ হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করছো এবং এখানে তোমাদের শূন্যপদ যেটা থাকছে 24,000 শূন্যপদে নিয়োগ করা আছে, যেখানে মেল ফিমেল তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। বয়স, বেতন, পরীক্ষা, মাঠ, তারিখ এবং উচ্চতা, শারীরিক মাপযোগ সমস্ত এই ভিডিওতে আলোচনা করছি। যেখানে কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে জিডি কনস্টেবল এসএসসির মাধ্যমে এটি নিয়োগ করায়। এটি কীভাবে নিয়োগটি করায়, এটার সিলেকশন প্রসেস কি, সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা যাচ্ছে সরাসরি অফিসিয়াল আমি ড্যাশবোর্ডে আজ অফিসিয়াল নোটিস তোমাদের দেখিয়ে দেবো। অফিসিয়াল যেটা শর্ট নোটিস পাবলিশ হয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা এসএসসি জিডি কনস্টেবল 2024 এবং 2025 সেশনের যেটা ভ্যাকান্সি সেটি পাবলিশ করা হয়েছে। তোমাদের ড্যাশবোর্ডে আমি কেন দেখাচ্ছি তোমরা দেখো। এখানে অনলাইন অ্যাপ্লাই ডেট, এখানে সমস্ত কিছু A to Z এই ভিডিওতে কভার করছি। এই ভিডিওটির মাধ্যমে আমরা সমস্ত কিছু আলোচনা করবো। এখানে দেখতে পাচ্ছ টোটাল যেটা ভ্যাকান্সি 24,000 শূন্যপদে কিন্তু নিয়োগ করেছে। এটা ভালো শূন্যপদ, যেখানে মেল ফিমেল তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছে। যেখানে অ্যাপ্লাই ডেট, যেখানে তোমার 27 আগস্ট তোমাদের 2024 অনলাইন আবেদন শুরু হচ্ছে। আগস্ট মাসের 27 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট, যেখানে অ্যাপ্লাইড এর লাস্ট ডেট 27 সেপ্টেম্বর। এখান থেকে আবেদন শেষ। এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি সরকারি চাকরি করতে যাও, প্রিপারেশন যখন তোমার পরীক্ষার ডেট দিলো, অ্যাপ্লাইড ডেট দিলো, তখন থেকে যদি তুমি প্রিপারেশন নাও, তোমার সরকারি চাকরি পাওয়া খুব টাফ হয়ে যাবে। এখন থেকে কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই। তার জন্য বলছি এখন থেকে প্রিপারেশন স্টার্ট করতে হবে। তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখো। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, তুমি মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারছো। যেখানে অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থী তাদের ক্ষেত্রে প্রত্যেকে 100 টাকা দিতে হবে। এসসি এসটি যারা উমেন ক্যান্ডিডেট তাদের কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না। আসলে প্রত্যেকের বোঝা গেছে। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে নীল, কোনো রকম আবেদনের মূল্য লাগছে না, তারা প্রত্যেকে বিনামূল্যে আবেদন করতে পারছে। যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে 01/01 তোমাদের 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। তোমাদের বয়স যেটা ক্যালকুলেট করা হবে, তোমরা প্রত্যেকে জানো তোমাদের 01/01 হিসাবে তোমাদের বয়সকে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হয়। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকের যোগ্য। জেনারেলদের 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। যারা ওবিসি প্রার্থী 18 থেকে 16, এবং যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তাদেরকে 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। তাদের ক্ষেত্রে 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। যেটা এজ লিমিট 01/01/2024 অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করা হবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে তোমাদের অনস্ক্রিন দেখে দিচ্ছি যেটা সিলেকশন প্রসেস, এইখানে কীভাবে নিয়োগটি করা, এখানে কীভাবে রিক্রুটমেন্ট করে। এখানে দেখতে পাচ্ছ যেটা সিলেকশন প্রসেস রয়েছে। প্রথমত সিবিটি এক্সাম দিতে হবে, মানে কম্পিউটার বেসড এক্সামিনেশন দিতে হয়। যেখানে তোমাদের পিএমটি এবং পিইটি, যেখানে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট, এটা কিন্তু তোমাদের না হয়ে থাকে। যেখানে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, এই 4টি প্রসেসের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করায়। যেটা তোমাদের এসএসসি তোমাদের কিন্তু জিডি যেটা নিয়োগ করায়, যেটা জিডির ভ্যাকান্সি, মানে তোমাদের জিডি কনস্টেবল যেটা ভ্যাকান্সি, এই রিক্রুটমেন্টই একটা সরকারি চাকরি তুমি চাইলে আবেদন করতে পারো। এখানে কোন কোন পদে নিয়োগ করে তোমরা প্রত্যেকেই জানো, যে বিএসএফ, সিএসএফ, এনআই, যেখানে সিএসএফ, এই সমস্ত তোমাদের রিক্রুটমেন্ট করো 6টা পোস্টের ক্ষেত্রে। যেখানে সিবিটি এক্সাম মানে কম্পিউটার বেসড এক্সাম হয়, সেটি তোমাদের কীভাবে রিক্রুটমেন্টটি করে সেটি তোমাদের দেখে দিই। সিলেবাস কী রয়েছে, টোটাল প্রশ্ন তোমাদের 80টা প্রশ্ন থাকে। টোটাল প্রশ্ন করা থাকে 80টা প্রশ্ন। এখানে তোমাদের 160-এর মধ্যে কিন্তু টোটাল নাম্বার ক্যালকুলেট করা হয়। টোটাল 80 তোমাদের কিন্তু ক্যালকুলেট করে প্রত্যেকটা প্রশ্নের মান 2। তুমি কিন্তু যখন কোনো 8 × 16 তোমাদের 160-এর মধ্যে পরীক্ষা হয়। প্রত্যেকটা প্রশ্নের মান তুমি একটা প্রশ্ন ঠিক করবে, তুমি 2 নম্বর পাবে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। যেখানে এক্সাম টাইম, এখানে তোমরা এক্সাম টাইম তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের 1 ঘন্টার সময় দেওয়া হয় এখানে। আর এখানে নেগেটিভ মার্ক, যেখানে তোমাদের 0.50, মানে তুমি 2টা প্রশ্ন ভুল করেছো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর, তুমি 2টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হয়। তুমি জানো প্রত্যেকেই। যেখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা ভাষা, এখানে কিন্তু পরীক্ষা দিতে হয়। তোমরা এখানে প্রত্যেকেই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। যেখানে এক্সাম প্যাটার্ন, এখানে দেখতে পাচ্ছ রিজনিং থাকবে 20টা প্রশ্ন 40 মার্কের। যেখানে তোমাদের জিকে 20টা প্রশ্ন তোমাদের 40 মার্কের প্রশ্নপত্র করা হবে। যেখানে ম্যাথ থেকে থাকবে 20টা প্রশ্ন তোমাদের 40 নাম্বারের। এইভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান তোমাদের থাকছে। আর এবং হিন্দি এবং ইংলিশ তোমাদের গ্রামার থাকে, যেখানে 20টা প্রশ্ন 40 নাম্বার থাকে। টোটাল তোমাদের 80টা প্রশ্ন এইভাবে কিন্তু কমপ্লিট করা হয়। 80টা প্রশ্নের মান, 80টা প্রশ্ন থাকবে। 80 × 2 করে তোমাদের 160-এর মধ্যে কিন্তু পরীক্ষা হয়। 160-এর মধ্যে তোমাদের র্যাঙ্কিং টেস্ট করা কিন্তু হয়। এখানে রান যদি দেখো, তা মেলের ক্ষেত্রে রান তোমরা দেখতে পেয়ে যাবে। 24 মিনিটে তোমাদের 5 কিলোমিটার মাঠ কিন্তু কভার করতে হয়, এটা মেলের ক্ষেত্রে থাকছে। আর যারা ফিমেল প্রার্থী, মানে ফিমেলদের রানিং থাকছে তোমাদের 8.5 মিনিটে তোমাদের 1600 মিটার মাঠ কিন্তু কভার করতে হচ্ছে। 8 মিনিটে তোমাদের 5 সেকেন্ডে 1600 মিটার মাঠ কিন্তু কভার করতে হবে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। এসএসসি জিডি যেটা পিএমটি এবং পিইটি যেটা হয়, সেটা
সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেটা তোমাদের ফিজিক্যাল যেটা বলে মেলের হাইট 170 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে যোগ্য। যারা তোমাদের এসটি প্রার্থী শিডিউল ট্রাইব প্রার্থী তারা 2 সেন্টিমিটার ছাড় পেয়ে থাকে। যারা ফিমেলদের হাইট 157 সেন্টিমিটার, যারা মেলদের এসটি প্রার্থী তাদের কিন্তু তোমাদের 162.5 সেন্টিমিটার হলে তারা প্রত্যেকেই যোগ্য। আর যারা ফিমেল এসটি প্রার্থী শিডিউল ট্রাইব প্রার্থী তাদের 150 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে মিনিমাম চেস্ট যেখানে অনলি মেল ফর চেস্ট, ফিমেলদের ক্ষেত্রে কোনো বুকের সাথে মাপ না হয় না। যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে বুকের সাথে মাপ না হয়। তোমাদের মিনিমাম তোমরা 80 ফুলে কিন্তু 85 করতে হয়। আর যারা অনলি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 77 ফুলে কিন্তু 82 করতে হয়। যারা শিডিউল ট্রাইব প্রার্থী তারা প্রত্যেকেই যোগ্য। এখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, এখানে দেখতে পাবো কাট অফ। তোমাদের যেটা কাট অফ আমরা জানি যে 2024 একটা রিক্রুটমেন্ট হয়েছে, যে 2024 রিক্রুটমেন্ট এখনও তোমাদের কাট অফ এখনও প্রকাশিত করেনি। কিছুদিনের মধ্যে তোমাদের 2024 রিক্রুটমেন্টের কাট অফ প্রকাশিত করবে। কিছু কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে তোমাদের যেটা 2025 তোমাদের রিক্রুটমেন্টের বোর্ড সেটি তোমাদের অফিসিয়ালি শর্ট নোটিশে পাবলিশ করেছে। অফিসিয়াল নোটিশ তোমাদের প্রুফ দেখাবো এই ভিডিওটিতে। তো অফিসিয়াল নোটিশে প্রুফ দেখাবো যে 2024 যেটা সংক্রান্তের ভ্যাকান্সি সেটি তোমাদের পাবলিশ করা হয়েছে। সেখানে তোমার 24,000 শূন্যপদে নিয়োগ করা হবে। অনলাইন আবেদনের ডেট তোমাদের প্রথমেই দেখে দিচ্ছি। এখানে মেলদের ক্ষেত্রে ইউআরদের তোমাদের কিন্তু যেটা কাট অফ গেছে মেল এবং ফিমেলদের কাট অফ সেটি তোমাদের সাথে আমি শেয়ার করবো। এইখানে তোমার শেয়ার করবো। এভাবে তোমাদের কম্পিটিশনটা অনেকটা হাই, এখান থেকে প্রিপারেশন নিতে হবে। তার জন্য এখান থেকে আমি শেয়ার করছি। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো। ওয়েস্ট বেঙ্গলে তোমাদের 160 কাট অফ 2023 এবং 2024 সেশনের যেটা কাট অফ সেটা তোমাদের গেছে। যারা ইউআর তাদের 97 মেলের ক্ষেত্রে, আর যারা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে 81, ওবিসি হয়ে থাকলে তোমাদের 86, এসসি হয়ে থাকলে 42, এসটি হয়ে থাকলে 95। দেখছো হাই লেভেলের একটি কাট অফ গেছে। ভালো মতো পরীক্ষায় পাস করতে হবে এবং শারীরিক মাপযোগে তোমাদের ফিট থাকতে হবে। তারপরে তুমি এসএসসি জিডি কনস্টেবল হতে পারবে, তোমার স্বপ্ন তুমি পূরণ করতে পারবে। এখানে যদি দেখা যায় যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে তোমাদের 91, ইডাব্লিউএসের 72, ওবিসির ক্ষেত্রে 83, এসসির ক্ষেত্রে 79, তোমাদের এসটির ক্ষেত্রে 92। এইভাবে তোমাদের কাট অফের পরিমাণ গেছে। তুমি যদি নিজেকে যোগ্য বলে মনে করো তাহলে আবেদন করতে পারো। ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা আছে। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। এটা হলো তোমাদের এক্সাম ক্যালেন্ডার। এসএসসির মাধ্যমে যেটা এক্সাম ক্যালেন্ডার পাবলিশ হয়ে থাকে সেখানে তোমাদের ভ্যাকান্সি উল্লেখ করা রয়েছে 2024 থেকে 2025 সংক্রান্তের যেটা ভ্যাকান্সি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্মেড পুলিশ ফোর্স, যেখানে তোমাদের সিআরপিএফ, এনআই, এসএসএফ এবং আসাম রাইফেল, জিডি রাইফেলম্যান, আসাম রাইফেল এক্সামিনেশন 2025 সেশনের যেটা ভ্যাকান্সি সেটা তোমরা দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের আগস্টের 27 তারিখ অনলাইন স্টার্ট, যেখানে সেপ্টেম্বরের 27 তারিখ আবেদন শেষ। এখানে ডিসেম্বর মাসে তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হবে। ডিসেম্বর মাসে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে, যেখানে তোমাদের জানুয়ারিতে তোমাদের এক্সাম শেষ। টোটাল এখানে 1 মাস আবেদন তোমাদের এক্সাম চলে। এখানে 30 দিন এক্সাম চলে, 30 দিনে তোমাদের এক্সাম কিন্তু কন্ট্যাক্ট করিয়ে নেবে। তুমি যোগ্য যদি মনে করো তারা এখানে আবেদন করতে পারো। এটা হলো অফিসিয়াল নোটিশ, আমি তোমাদের প্রুফ দেখালাম। এই নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে তোমরা প্রত্যেকটা পেয়ে যাবে। সেখান থেকে অনলাইন আবেদনের লিঙ্ক পেয়ে যাবে। বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, তোমরা চাইলে রেজিস্ট্রেশন করে রাখতে পারো। বর্তমানে এসএসসি জিডির অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন চলছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। যারা মাধ্যমিক পাস করছো অনলি 10 পাস তারা প্রত্যেকে রেজিস্ট্রেশন করতে পারবে। আশা করি প্রত্যেকের বুঝেছে। তাহলে এই বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।